আবারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হানা, আবার পশ্চিমবঙ্গ। কলকাতা ও উত্তর 24 পরগনার মোট 8 জায়গায় পরপর হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শনিবার 3রা ফেব্রুয়ারির সকালে বসিরহাটে নৈহাটি এলাকায় হানা দেয় সিবিআই এর দল। শনিবার 7 সকালে বসিরহাটের নৈহাটি এলাকায় হানা দেয় সিবিআই এর দল। কার বাড়িতে জানেন? বারাসাত মহকুমা শাসকের দফতরের প্রাক্তন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রজত মণ্ডলের বাড়িতে। সকাল 10:30 নাগাদ দুটি গাড়ি করে সিবিআই এর 4 সদস্যের এক প্রতিনিধি দল তার বাড়িতে পৌঁছায়। বেশ কিছুদিন আগে বসিরহাট মহকুমা শাসকের দফতর থেকে তার বদলি হয় বারাসাতে। বর্তমানে তিনি ডালহাউসেতে কর্মরত রয়েছেন। তার বাড়িতে কেন সিবিআই এলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে মনে করা হচ্ছে যে তিনি তফসিলি জাতি উপতফসিলি অফিসে কাজ করার সুবাদে যে শংসাপত্র দিতেন সেখানে গাফিলতির জন্যই তাকে জেরা করা হয়েছে। জানা যায় 4 সদস্যের সিবিআই এর একটি দল সিআরপিএফ জওয়ানদের সঙ্গে নিয়ে প্রথমে বসিরহাটে আসেন। তারপর বসিরহাট থানার পুলিশের সঙ্গে রজত মণ্ডলের বাড়িতে আসেন। সিবিআই হানার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে এই বিষয়ে কিছুই স্পষ্ট করে জানা যায়নি। এই নিয়ে আমার কালিক তপন মণ্ডলের রিপোর্ট দেখাবো আপনাদের। কয়েকদিন ধরে একের পর এক বসিরহাটের বিভিন্ন প্রান্তে চলছে সিবিআই ইডির রেড। কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম বসিরহাটের পাশেই টাকি যে মিউনিসিপ্যালিটি, সেই মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সোমনাথ মুখার্জির বাড়িতে সিবিআই রেড। এরপরে দেখেছিলাম সন্দেশখালীর যে শেখ শাহজাহান তৃণমূল নেতা, তার বাড়িতে ইডি আধিকারিকদের তল্লাশি। আজ আবার সকালেই অর্থাৎ সকাল 10:30 নাগাদ বসিরহাটের নৈহাটি এলাকায় রজত মণ্ডলের বাড়িতে হানা দিল সিবিআই আধিকারিকরা। যতটুকু আমরা জানতে পারছি যে এই রজত মণ্ডল SC ST OBC সেলের একজন আধিকারিক ছিলেন বসিরহাট মহকুমা শাসকের দপ্তরে। তিনি পরবর্তীতে ব্যারাকপুর বারাসাত হয়ে এখন ডালহৌসি অফিসে কর্মরত আছেন। তার বাড়িতে ঠিক কী কারণে রেড হচ্ছে বা কী কারণে এই তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ সিবিআই আধিকারিকরা ঢুকেছেন সে বিষয়ে এখনও পর্যন্ত পরিষ্কারভাবে জানা না গেলেও সূত্র মারফত আমরা জানতে পারছি যেটা যে তিনি যে SC ST OBC সেলের যে শংসাপত্র দিতেন সেই শংসাপত্রে কোনো রকম গাফিলতির কারণেই কিন্তু তার বাড়িতে সিবিআই আধিকারিকরা হানা দিয়েছেন। আজ সকাল 10:30 নাগাদ 4 সদস্যের সিবিআই আধিকারিকদের একটা টিম পাশাপাশি সিআরপিএফের সদস্যদের সঙ্গে নিয়ে বসিরহাট থানায় আসেন এবং সেখান থেকে বসিরহাট থানার আধিকারিকদের নিয়ে আসেন নৈহাটির যে রজত মণ্ডলের বাড়ি সেই বাড়িতে। এবং তারপর থেকেই টানা চলছে ম্যারাথন তল্লাশি। এখনও পর্যন্ত আমরা বাড়ির সামনে দাঁড়িয়ে যেটা দেখতে পাচ্ছি যে কয়েকজন সিআরপিএফ আধিকারিক তারা বাড়ির সামনে টহল দিচ্ছেন। পাশেই আছেন বসিরহাট থানার পুলিশের টহল, যাতে এলাকায় কোনো রকম অশান্তি অর্থাৎ সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার থেকেই কিন্তু ইডি সিবিআই আধিকারিকরা তারা যে শিক্ষা নিয়েছেন যে যাতে লোকাল থানাকে সঙ্গে নিয়ে তারা কিন্তু আজ বসিরহাটের রজত মণ্ডলের বাড়ি অর্থাৎ নৈহাটি এলাকায় যে রজত মণ্ডলের বাড়ি সেই বাড়িতে কিন্তু তল্লাশি শুরু করেছে। জানা গিয়েছে ভুয়ো শংসাপত্র বানিয়ে আধা সেনায় চাকরি, অভিযোগ উঠতেই কোমর বেঁধে নেমেছে সিবিআই এর অভিযোগ ভুয়ো শংসাপত্র দিয়ে আধা সামরিক বাহিনীতে চাকরি পেয়েছে পাক নাগরিকও। তারই তদন্ত শুরু করে যে ব্যক্তিরা ভুয়ো শংসাপত্র তৈরির সঙ্গে জড়িত তাদের সন্ধানেই চলে তল্লাশি। কলকাতা ও জেলার বিভিন্ন জায়গায় এই ভুয়ো শংসাপত্র তৈরি হয় বলে অভিযোগ সিবিআই। শনিবার তল্লাশি করার জন্য সিবিআই কর্তারা আগাম যান বসিরহাট থানায়। সেখান থেকে বসিরহাট থানার পুলিশকে সঙ্গে নিয়ে সোজা চলে যান বসিরহাট পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের নৈহাটিতে। বাড়ির ভেতরে 5 ঘন্টা ধরে চলে তল্লাশি। এরপর বাড়ির সামনে একটি 4 চাকা ও দুটি মোটর বাইকের মাইল মিটার থেকে শুরু করে সমস্ত কাগজপত্র পরীক্ষা করে দেখেন তারা। যদিও তদন্তের স্বার্থে তারা এই বিষয়ে কিছুই বলেননি। যদিও এই দীর্ঘ তল্লাশির পর রজত মণ্ডলের বাড়ি থেকে তেমন কিছুই পাওয়া যায়নি। পরে
রজতকান্তি মণ্ডল জানান যে সিবিআই সকালে তার বাড়িতে আসে এবং তার বিভিন্ন নথি সহ একাধিক কাগজপত্র দেখতে চায়। তিনি তাদেরকে সম্পূর্ণ সহযোগিতাও করেন। প্রসঙ্গত, এই রজত মণ্ডলকে কিছুদিন আগেই নাকি তার দফতর থেকে শোকজ করা হয়, যদিও সেই বিষয়ে তিনি কিছুই বলতে চাননি। সমস্ত খবরের আপডেটের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।